لا إله إلا الله رسول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম হল জানজাদ হন আলকামায়ে করার ভিতরে থেকে আমার উচ্চ সুরে পড়িত্রা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় সাহাবায়ে কেরাম হল আল্লাহর হাবিবের দরবারে ঘুরিয়াই আওয়ার পরে রাসূলুল্লাহর ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমরা যে সময় আলকামার ঘরের মধ্যে গেলাম বাইরে থাকতে শুনছি আলকামায় পড়িত্রা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন সাহাবা হল একজন সাহাবী হওয়ার পরে আল্লাহর হাবিবর হাতের মধ্যে হাত রাখিয়া বয়াত গ্রহণ করছেন, এত সম্মানিত এক সাহাবী হওয়ার পরেও মার শানো বেয়াদবি করার কারণে মরণের আগে আপনার কলিমা নসিব হইছে না। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আমরা যারা আওলাদ হল আছি, আমরার মা বাবার শানো আমরা কোনো সময় বেয়াদবি করতাম না। কারণ আমরার মা বাবা যদি আল্লাহর দরবারে দোয়া করেন যায়, আল্লাহ আমার আওলাদ গোতারে জমিনের মধ্যে আপনি ভালো মানুষ বানাই দেও, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনে সেই মা বাবার দোয়ারে কবুল করিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে হই সুবহানাল্লাহ। আর যদি কোনো মা বাবায় কোনো আওলাদরে বদদুয়া আপনার দিলেন, তাহলে এটাও আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায়। বাইরে আজকে নাই কালকে নাই, একদিন নাই একদিন তোমার উপরে মা বাবার বদদুয়াটা রাখবো। আজকে সমাজের মধ্যে অনেক মানুষ আছেন যারা অনেক রুজি করেন, অনেক পয়সা করে খামান, কিন্তু ঘরের মধ্যে কোনো শান্তি নাই। আছে না? জি আছে। সমাজের মধ্যে অনেক মানুষ আমার আছেন যারা মা বাবার অবাধ্য আওলাদ হল, এরার জমিনের মধ্যেও বেইজ্জতি, খবরের মধ্যেও বেইজ্জতি, কিয়ামতের ময়দান আল্লাহ গুনাহগার বানাই আল্লাহ কিয়ামতের ময়দান উঠাইবা। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আমরা যারা মা বাবা পাইছি, আমরা মা বাবার কাছে গিয়ে আমরা মাফ চাইতাম, মা বাবার কাছে গিয়ে আমরা নত শিরে মাফ চাইতাম।